আপনি কি কখনো খেয়াল করেছেন? আপনার নিজের প্রিয় কোনো জিনিস বছরের পর বছর আপনার কাছে ভালো থাকে। কিন্তু সেই একই জিনিস যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন, অনেক সময় ২-১ বার ব্যবহারেই সেটা ড্যামেজ হয় কিংবা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? গবেষণা বলছে এর পেছনে বেশ কিছু শক্তিশালী সাইকোলজিক্যাল কারণ রয়েছে। ১ম এ আসি সাইকোলজিক্যাল ওনারশিপ বা মানসিক মালিকানার অনুভূতির ব্যাপারটা নিয়ে। যখন কোনো জিনিসকে আমরা আমার বলে ভাবতে শুরু করি, তখন সেই জিনিসটা শুধু একটা বস্তু থাকে না। সেটা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। তাই আমরা অজান্তেই সেই জিনিস ব্যবহারে আরো বেশি সতর্ক হয়ে যাই। কোথায় রাখলে নিরাপদ থাকবে, কিভাবে ধরলে ক্ষতি হবে না, কতটা চাপ সহ্য করতে পারে, এসব বিষয় আমাদের নিজের অজান্তেই আমরা শিখে ফেলি। জেসন রেভ এবং টেরি কনলি, তারা অধ্যাপক এবং সামাজিক মনোবিজ্ঞানের গবেষক। তাদের একটি গবেষণায় দেখা গেছে মানুষ কোনো কিছুর প্রতি যতটা নিজস্ব মালিকানা অনুভব করে, সেটার মূল্য তার কাছে ততটাই বেড়ে যায় এবং তার প্রতি বেশি যত্নশীল আচরণ করে। যেমন ধরুন, একটা একই মডেলের ফোন আপনার কাছেও আছে এবং অন্যজনের কাছেও আছে। কিন্তু অন্যজনেরটার থেকে আপনার কাছে যেটা আছে অর্থাৎ আপনার নিজেরটা বেশি মূল্যবান মনে হবে। এবার আসি এন্ডোমেন্ট ইফেক্টে। এটা আচরণগত অর্থনীতির একটি বহুল আলোচিত ধারণা। সহজ ভাষায় যদি বলি, কোনো জিনিস আমার হওয়ার কারণেই আমি সেটাকে বাস্তব মূল্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি। উদাহরণ হিসেবে ধরা যায় যে আমরা যদি একটি স্মাইলি মগ কিনতে যাই, সো স্মাইলি মগ বাজারে দেখা যাচ্ছে ৳২০০ করে, আপনি সেটাকে ৳২০০ তেই কিনলেন। কিন্তু মগটি যদি আমার নিজের হয়, তখন সেটি দিতে বা আমি যদি কাউকে বেচতে চাই তাহলে হয়তো ৳৪০০ বা ৳৫০০ চাইবো। কিন্তু অনেক ক্ষেত্রে আমি আবার দিতেও রাজি হব না। ওইটা আমার কাছে এতটাই মূল্যবান। কারণ মগটির সাথে আমার একটা ব্যক্তিগত সংযোগ তৈরি হয়ে গেছে। গবেষণাগুলো এটা দেখায় যে মানুষ কোনো জিনিসের মালিক হওয়ার পর সেটাকে নিজের পরিচয়ের অংশ হিসেবে দেখতে শুরু করে এবং স্বভাবতই তার মূল্য বাড়িয়ে দেয়। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার জিনিসকে চেনেন, কিন্তু অন্যরা চেনে না। আপনি জানেন আপনার ল্যাপটপের কোন হিঞ্জ কতটুকু দুর্বল। আপনি জানেন আপনার মোটরসাইকেলের ব্রেক কতটা সেনসিটিভ। আপনি জানেন আপনার পছন্দের বইয়ের কাভার কিভাবে ব্যবহার করলে নষ্ট হবে না। কিন্তু অন্য ব্যক্তিরা এসব জানে না। সে ইচ্ছাকৃতভাবে ক্ষতি না করলেও আপনার মতো এত সতর্কভাবে সে জিনিসগুলো ব্যবহার করতে পারে না। এর ফলে কি ঘটে? একই জিনিস আপনার হাতে ৪ থেকে ৫ বছর টিকে যায়, আর অন্য কারো হাতে কয়েকদিনেই সেটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখানে আরেকটা বিষয় আছে। এটাকে বলে কনফার্মেশন বায়াস। আমরা সাধারণত সেই ঘটনাগুলোকে বেশি মনে রাখি যেগুলো আমাদের পূর্ব ধারণাকে সমর্থন করে। যেমন, আমরা এটা মনে রাখি যে আমি কাউকে কোনো জিনিস দিলাম আর সে সেটা নষ্ট করে ফেলল। কিন্তু আমরা এটা মনে রাখি না যে আমি নিজেও একবার অসাবধানতায় জিনিসটাকে আঘাত করেছিলাম। তাই মাঝে, মাঝে আমাদের পর্যবেক্ষণ বাস্তবতার চেয়ে কিছুটা বড় মনে হতে পারে। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ায়? আমরা নিজের জিনিসের প্রতি বেশি যত্নবান হই কারণ প্রথমত মালিকানার অনুভূতি আমাদের জিনিসটার সাথে আবেগগতভাবে যুক্ত করে ফেলে। দ্বিতীয়ত, নিজের জিনিসের মূল্য অবচেতন মনে অন্যদের তুলনায় আমরা বেশি অনুভব করি। তৃতীয়ত, আমরা নিজের জিনিসের ব্যবহারিক পদ্ধতি এবং সীমাবদ্ধতা আমি নিজে সবথেকে ভালো জানি। আর সর্বশেষ, কোনো জিনিস আমার মানে ব্যক্তিগত দায়টা আমার বেশি থাকে। অন্যের হলে আমাদের অবচেতন মন সেই দায়টা অনুভব করে না। তাই অনেক সময় ব্যাপারটা এমন না যে অন্যরা অসাবধান, তাই আমার জিনিস অন্য কেউ নিলেই ক্ষতি হয়। বরং এটা বলা যায় আমরা নিজের জিনিসের প্রতি একটু অস্বাভাবিকভাবে বেশি যত্নশীল। তো আপনারা কে, কে নিজের জিনিস অন্যকে দিলে চিন্তায় থাকেন? কমেন্ট করে জানাতে পারেন। আর কে, কে নিজের জিনিস অন্যকে দেওয়া পছন্দ করেন না, সেটাও জানাতে পারেন।